হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য চানা ডালের পকোড়া রেসিপি নিয়ে এসেছি। এই চানা ডালের পকোড়া খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যেহেতু এখন বৃষ্টির সিজন, অবশ্যই কিছু পকোড়া খেতে ইচ্ছে করে। এই পকোড়া কিন্তু ট্রাই করতে পারেন। তো চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করা হয় এই চানা ডালের পকোড়া দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটিতে। চানা ডাল পকোড়া তৈরি করার জন্য এখানে আমি চানা ডালটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা স্ট্রেনারে রেখে দিয়েছি জলটা যাতে ঝরে যায়। দেখুন জলটা পুরোপুরিভাবে ঝরে গেছে আর ডালটাও কিন্তু দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন আমি ডালটাকে পেস্ট করে নেব আগে। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ছোট সাইজের মিক্সিং জার নিয়েছি, কারণ আমি অল্প করে পকোড়া ভাজছি। এখানে আমি ডালটাকে সম্পূর্ণ ঢেলে দেব। দেখুন ডালটা আমি ঢেলে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3 টুকরো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আদা। তারপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, এভাবে ছোট ছোট টুকরো করে কেটে। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে, 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, না দিতেও পারেন, আমি জাস্ট কালারের জন্য দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চাট মশলা। চাট মশলাটা অপশনাল, দিলে ভালো লাগে, আর যদি না থাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম প্রায় অনেকটাই ধনেপাতা। এখন মিক্সিং জারে ঢাকনাটা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একদম মিহি পেস্ট কিন্তু তৈরি করবেন না। দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কেমনটা পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এরকম ভাবে কিন্তু পেস্ট করতে হবে। একটু দানা দানা থাকবে, একদম কিন্তু মিহি পেস্ট করবেন না। মিহি পেস্ট করলে পকোড়াটা কিন্তু খেতে ভালো লাগে না। এরকম দানা থাকলে পকোড়াটা খেতে কিন্তু ভালো লাগে। এখন আমি এই পকোড়ার মিশ্রণটা আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। ডালের এই মিশ্রণের মধ্যে কিন্তু জল ইউজ করবেন না। দেখুন নামিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে বাকি ডালটা রেখে দিয়েছিলাম, গোটা ডালটা ভিজিয়ে রাখা, সেটা দিয়ে দেব একসাথে। ডালটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব নুন। নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এখন পকোড়াটা ভাজতে যাব। এখানে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে পকোড়াগুলো এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো পকোড়া আমি দিয়ে দিয়েছি। একদম ছোট ছোট করে কিন্তু পকোড়াগুলো দিয়েছি। এখন পকোড়াগুলোকে ফ্রাই করে নেব। পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বেন না। একটু যখন একপাশে ফ্রাই করা হয়ে যাবে তখন উল্টিয়ে দেবেন। দেখুন পকোড়াগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। ঠিক এরকম কালার আসলেই পকোড়াগুলো নামিয়ে নেবেন। আর বাকি সবগুলো পকোড়া আমি সেম প্রসেসে ফ্রাই করে নেব। এখন পকোড়ার মধ্যে আমি দেব কিছুটা কাঁচা লঙ্কা আর কারি পাতা। এইভাবে আগে একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, যদি আপনারা এভাবে ভেজে নিয়ে খেতে ভালোবাসেন কাঁচা লঙ্কাটা, তাহলে এইভাবে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা, পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একদমই ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো, দেখিয়ে দিচ্ছি। পকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আর এই পকোড়া খেতে কিন্তু খুবই টেস্টি হয়। কখনো কি হয়, বৃষ্টির দিনে কিছু চটপটা খেতে ইচ্ছে করে, এই পকোড়াটা অবশ্যই ট্রাই করতে পারেন। এতটাই টেস্টি, বানিয়ে খেলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমার আজকের এই চানা ডালের পকোড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আরও এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।